জন্মের আগে আমার বাবা গভর্নমেন্ট চাকরি করেছিল। আমার জন্মের পরে দেখি আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। অভাব কি জিনিস সেটা আমি জীবনে জানি না। আমার বাপ দাদারা জমিদার ফ্যামিলির সন্তান, সেটা আপনারা জানেন। আমি এমপি মহোদয় চাকরি করেছি, একটি সরকারি পদে চাকরি করে সরকারি বেতন আমি ভোগ করেছি। আমি এমপি মহোদয় কেন, কারো ব্যক্তিগত কোনো টাকা আমি গ্রহণ করিনি। চাকরি করেছি, সরকার আমাকে বেতন দিয়েছে, আমি আমার যোগ্যতায় চাকরি করছি, ঠিক কিনা বলেন? আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এখন যদি ওই এমপি মহোদয়ের ছেলেরা বলে, ওই এমপি মহোদয়ের সঙ্গে গুন্ডা পান্ডারা বলে যে আমাদের চাকর ছিলেন, এটা কি আপনারা বিশ্বাস করেন? আমি কি সেই পরিবারের সন্তান? জন্মের আগে আমার আব্বা একজন গভর্নমেন্ট চাকরি করতেন। আমার বাবার 20 কাবির সম্পত্তি এখনো গড্ডিমারির মাটিতে আছে। পূর্ব সার্টিফিকেট মাটিতে আমার বাবার নামে অসংখ্য জমি জায়গা রয়েছে। আমি সেই পরিবারের সন্তান। আর এমপি মহোদয়ের ওই ছেলে, উনি বলে যে আমাদের বাড়ির চাকর ছিলেন। চাকরের সংজ্ঞা উনি বলতে পারবে? আমি এমপি মহোদয়ের পিএইচডি করেছি, আমাকে সরকার বেতন দিয়েছে। আমি আমার যোগ্যতায় চাকরি করেছি, আমি আমার যোগ্যতায় গড্ডিমারি ইউনিয়নের 2 বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আমার যোগ্যতায় বিনোদন মোতাসন করে অধ্যক্ষ দায়িত্বে রয়েছি। কেউ যদি বলে যে আমি বানাইছি, আমি দিছি, এটিকে আপনারা বিশ্বাস করেন? গড্ডিমারি সর্বস্তরের মানুষ আমার বাবাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে। গড্ডিমারি সর্বস্তরের মানুষ দল মত নির্বিশেষে আমাকে 2 বার ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। আর যদি এমপি মহোদয়ের ছেলে বলেন যে আমি বানাইছি, এটা বিশ্বাস করেন? কাজে অনেক দুঃখ আছে বলার, কিন্তু সব কথা বলা যাচ্ছে না। আমি এমপি মহোদয়ের ছেলেকে বলেছিলাম যে আপনি জেলা পরিষদের চেয়ারম্যানে দাঁড়ান। তিনি বলছে যে আমার পক্ষে সম্ভব না, আমাকে মেম্বাররা ভোট দিবে না। তা আপনাকে ভোট দিবে না, আপনি দাঁড়ান নাই, তা আমি দাঁড়াইছি, আপনার সমস্যা কোথায়? আমি জাতীয় নির্বাচনে 5টা মামলার আসামি। যখন বিএনপি ক্ষমতায় দুধ দিয়ে রাজনীতি করেছে আমার সরোজ স্যারের বাসায়, সরোজ স্যারের বাড়িতে আমাদের পার্টি অফিস ছিল। বিএনপি ক্ষমতায় অসংখ্য মামলা হামলা আমার শিকার। আমার স্যার এখানে বসে আছেন। হাতিবান্ধার মাটিতে সরোজ স্যারের বাসা ছাড়া আওয়ামী লীগের বসার জায়গা হাতিবান্ধার মাটিতে ছিল না। আজকে সরোজ স্যারকে কোথায়, কোনো মূল্যায়ন আছে? কাজেই শুধু সরোজ স্যার না, সেই দুধ দিনে আওয়ামী লীগের ছিলেন সভাপতি খাদিমুল বসির মোস্তফা, কোন জায়গা আছে? আওয়ামী লীগের সদস্য পত্র ওনার নাম নাই। কাজে এগুলার জবাব হাতিবান্ধা উপজেলার মানুষ 8 তারিখে ব্যালটে দিবে। যে জবাবটা গত 3 তারিখে লালমনিরহাট জেলার জনপ্রতিনিধিরা ব্যালটের মাধ্যমে দিয়েছেন। ওনারা একজনের পক্ষ নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নাম ভাঙিয়ে জননেত্রী শেখ হাসিনা বারবার ঘোষণা দিচ্ছেন যে বাংলাদেশে কোনো দলীয় প্রার্থী নাই, বাংলাদেশে কোনো নৌকা প্রতীক দেওয়া হবে না স্থানীয় নির্বাচনে। আর এনাদের মন গড়া প্রার্থীর নাম ঘোষণা করে শেখ হাসিনার নাম ভাঙাইতেছেন। তার জবাব 3 তারিখে পেয়েছেন, আর একটা জবাব ইনশাল্লাহ 8 তারিখে পাবেন। গড্ডিমারিবাসীর কাছে আমার সুনির্বন্ধ অনুরোধ, আপনারা মারা গেলে আমি জানাজায় যাব, আমি মারা গেলে কিন্তু আপনারা জানাজায় আসবেন। আমি বাংলাদেশের যেখানে থাকি না কেন, যেখানে মারা যায় না কেন, লাশটা কিন্তু গড্ডিমারি মাটিতে আসবে। ডাক্তার আতিয়া রহমানের মৃত্যু ঢাকায় হয়েছে, লাশ কিন্তু গড্ডিমারি মাটিতে কবর আপনারা দিয়েছেন। এই ডাক্তার আতিয়া রহমান কিন্তু আপনাদের সেবা করতে গিয়ে করোনায় ঘর থেকে বাইরে ঈদের সময় ত্রাণ দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছে, নিজের জীবনকে বিসর্জন করেছে। আমিও সেই ডাক্তার আতিয়া রহমানের সন্তান। আপনাদের সেবা করতে গিয়ে নিজের জীবনে বিসর্জন দিতে আমার কোনো দ্বিধা নাই। আমি এই জন্য অনেক বড় শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেমেছি। অনেক বড় শক্তির বিরুদ্ধে আমি ভোটে দাঁড়িয়েছি। আমাকে অনেকভাবে আমাকে থামানোর চেষ্টা করে ফেলেছিল, আমি থামি নাই। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাপ মানুষের সেবা করার জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারে, আমিও দাঁড়িয়েছি। বাস্তব মরব, যা হয় হবে। যদি হতে পারি মানুষের সেবা করব,
হতে না পারলে জীবন যায়, কোনো দুঃখ নেই। আমি আজকে বিজয় অর্জন করেছি আপনাদের দোয়ায়, এই জেলা জনপ্রতিনিধিদের ভোটে। আমার কোনো স্বার্থ নাই, আমার স্বার্থ হলো আমি গড্ডিমারির এই প্রতিটি হাতিবান্ধা, প্রতিটি মসজিদ, মন্দির, ইতিমখানা, ঈদগাহ মাঠ, কবরস্থানকে সহায়তা করতে চাই, এটা উন্নয়ন করতে চাই, এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এটাই আমার মূল চাওয়া পাওয়া। এই ইউনিয়নের একটি মসজিদও আমার জেলা পরিষদের সুযোগের আওতার বাইরে থাকবে না। এই গড্ডিমারি একটি কবরস্থানও, একটি ঈদগাহ মাঠ জেলা পরিষদের সহায়তার আয়তার বাইরে থাকবে না। কারণ আমার জন্ম গড্ডিমারিতে, আমার কবরটি গড্ডিমারির মাটিতে হবে। মানুষজন বলতে পারে জেলা পরিষদের চেয়ারম্যানের বাড়ি গড্ডিমারি ছিল, উনি প্রতিটি মসজিদে, প্রতিটি ঈদগাহ মাঠে, প্রতিটি কবরস্থানে উনি সহায়তা করেছেন, প্রতিটি ইতিমখানায় সহায়তা করেছেন। এটা যেন গড্ডিমারির মানুষ বলতে পারে। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বড় শক্তির বিরুদ্ধে আমি কিন্তু জেদ করে প্রার্থী হয়েছি। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানি আমি সেই বিজয় অর্জন করতে পেরেছি। অনেক ষড়যন্ত্র করা হয়েছিল আমার বিরুদ্ধে, সমস্ত ষড়যন্ত্র অপশক্তি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা প্রতিহত করতে পেরেছি। আজকে যারা আমার সঙ্গে রয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাই এনাদের প্রতি। আমার সরবাস্তা শুরু করে আমার যারা পাশে রয়েছেন সকলে আমাকে এই নির্বাচনে সহায়তা করেছেন। আমি কোনো অকৃতজ্ঞ মানুষ নই। আজকে এমডি মহোদয় ওনার নির্বাচনের বিপক্ষে ছিলাম। আমি একটি আদর্শিক মানুষ, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কখনো আদর্শের সঙ্গে কখনো বেইমানি করি নেই, করবো না। কাজে যতদিন যেই নৌকা পাবে না কেন তার সঙ্গে আমি থাকবো, এটা কিন্তু আজকেও ক্লিয়ার করে দিলাম। কত উপজেলা নির্বাচনে লেখাশন বাচ্চু নৌকা পেয়েছিল, আমি বাচ্চু মহাদের কাজ করেছি। আমার ভাই রন্টু ভাই কিন্তু আঙুলাস পেয়েছে, তার কাজ কিন্তু করে নাই আমি। কাজেই কত এমপি নির্বাচনে জনতা মোতায়েন নৌকা পেয়েছেন, তার জন্য আমি জীবন বাড়ি থেকে ভোট করেছি। কাজেই এই উপজেলা নির্বাচন যখন নৌকা তুলে দেওয়া হয়েছে, জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে তাকে পছন্দ করেন তাকে ভোট দিয়ে বিজয় অর্জন করেন। সেই জন্য আমার পছন্দের প্রার্থী, যেহেতু আমি জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছি, আমার কথা যে শুনবে, আমার কথা মতো যে উন্নয়নে সহায়তা করবে আমাকে, সেটা আমার প্রিয় প্রার্থী হচ্ছে মশিউর রহমান মামুন।